আমি একটু বড় করি। জি এই দেখেন শুনেছি। আর সালেস, এরপরে লেখা আছে আর রাবে, দেখতে পাচ্ছেন? জি এই সালেসের আগে সানি এবং আউয়াল আছে, অর্থাৎ ওইটুকু ছুটে গেছে। আর এটার আগে একটা শিরোনাম আছে, সেই শিরোনাম সহ ছুটে গেছে। তো আমি আমার কাছে কিতাব আছে, আমি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। মূলত অধ্যায়টা ছিল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই মোস্ট ইম্পর্টেন্ট। এবং ফতোয়া ইফতা সম্পর্কে পড়ার আগে এগুলো, এই বিষয়ে বিশেষ করে এই অধ্যায়টা জানাটা খুবই জরুরি। মূলত এই অধ্যায়টা ছিল আল ফারকু বাইনাল ইফতা ওয়াল কাযা, অর্থাৎ একজন মুফতি এবং একজন কাজীর মধ্যে পার্থক্য কি, ফতোয়া প্রদান করা এবং আদালতের বিচার করা, দুই বিচার কার্য, কাযা এবং ফতোয়ার মধ্যে পার্থক্য কি, এই শিরোনামে অধ্যায়টা চলতেছিল। যাদের কাছে মূল কিতাব আছে তারা খুলতে পারেন। আর এই পিডিএফ কপিতে, আমার কাছে যে পিডিএফ কপি ছিল আপনাদের কাছে শেয়ার করেছি, সেখানে এই অংশটুকু, মানে দুইটা লাইন, জাস্ট দুইটা পয়েন্ট ছুটে গেছে। ঠিক আছে? এখান থেকেই এই সালেসের আগে, এই যে সালেসের আগে দুইটা পয়েন্ট ছিল শিরোনাম সহ। শিরোনামটা ছিল আল ফারকু বাইনাল ইফতাই, আল ফারকু বাইনাল ইফতাই আল কাযা, অর্থাৎ ইফতা ফতোয়া প্রদান করা এবং কাযা বিচার করা, দুইটার মধ্যে পার্থক্য কি, এবং মুফতি এবং কাজীর মধ্যে পার্থক্য কি, দুইটা দায়িত্বের মধ্যে পার্থক্য কি, এই সকল বিস্তারিত আলোচনা। এখানে তাকি ইসমানী সাহেব মোট চারটা পার্থক্য দেখাইছেন দুইটার মধ্যে, ইফতা এবং কাজার মধ্যে পার্থক্য দেখাইছেন চারটা। এর বাহিরেও আরো বেশ কিছু পার্থক্য আছে, যেগুলো আমি আপনাদেরকে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। এবং ওই আলোচনা থেকে একজন মুফতি সাহেবের দায়িত্ব এবং ওই আলোচনা থেকে একজন কাজী সাহেবের দায়িত্ব বুঝে নিতে পারবেন। ঠিক আছে? আপনি বসেন, 10 মিনিট বাতাসে বসেন, বাতাসে বসেন। কাজ, জাযাকাল্লাহ। জি, প্রথম কথা, একজন মুফতি সাহেবের কি কি দায়িত্ব এবং তার কাজ কি, একজন তারপরে বললাম কাজী, কাজী সাহেবের কাজ কি এবং তার দায়িত্ব কি, দুইটার মধ্যে পার্থক্য কি, এই বিষয়টা আলোচনা করতে যে তাকে ইসমাইল সাহেব লিখতেছেন, আল ফারকু বাইনাল ফাতওয়া ওয়াল কাযা ইয়াত্তাদিহু বিউমুরিন আতিয়া। আপনারা যেহেতু এখানে ওইটুকু শব্দ ছুটে গেছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। যে ফতোয়া এবং কাজার মধ্যে যে পার্থক্যটা, সেটা সামনের কিছু বিষয় আলোচনা করলে আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আল আউয়াল বলে তিনি প্রথম পার্থক্যটা দেখাচ্ছেন যে আন্নাল ফাতওয়া তাবিয়িনুল লিল হুকমি শারঈ ফাকাত মিনাল জাওয়াজি ওয়ান নুদবি আবিল উজুবি আবিল কারাহাতি আবিল হুরমাতি। অর্থাৎ তিনি দেখাচ্ছেন যে ফতোয়াটা হলো শরঈ হুকুমকে বর্ণনা করা। সেটা কি, কোনো মাসালার ক্ষেত্রে এটা কি জায়েজ, নাকি এটা মুস্তাহাব, নাকি এটা হালাল, নাকি এটা হারাম, এই এই সম্পর্কে শরঈ হুকুমটা শুধু তাবিন প্রকাশ করে দেওয়া, বর্ণনা করে দেওয়া, এটাই হলো ফতোয়া বা মুফতি সাহেবের কাজ। পক্ষান্তরে লাইসা ফিল ইফতাই ইলজামুন হিসিয়ুন আলাল মুস্তাফতি, ফতোয়া যিনি জিজ্ঞেস করেছেন তার উপরে মুফতি সাহেব কখনোই তার হুকুমকে চাপাই দিতে পারবে না। অর্থাৎ একটা কাজ করা, ধরেন ওয়াজিব, কিন্তু সেই ওয়াজিব, সেটা চাইলে মুস্তাফতি যিনি প্রশ্ন করেছেন তিনি সেই ওয়াজিবের উপর আমল করতেও পারে, নাও করতে পারে। মুফতি সাহেব তিনি তার ওয়াজিব ফতোয়া দিয়া ওইটা তাকে করতে বাধ্য করতে পারবেন না। ইলজামে কি বলে এটাকে, ইলজামে হিসি, অর্থাৎ বাহ্যিকভাবে তাকে চাপ প্রদর্শন করা, এটা মুফতি সাহেবের কাজ না। এই কাজটা মুফতি সাহেবের নয়, ইনি এটা আঞ্জাম দিতে পারবেন না। উনি শুধু হুকুমটা বয়ান করে দিবেন, আপনি যে মাসলা জিজ্ঞেস করছেন এটা সম্পর্কে ফতোয়া হইলো এই কাজ করাটা জরুরি, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা হালাল, এটা হারাম, এটা মুস্তাহাব, এটা নদব। কিন্তু মানবে কি মানবে না, এটা হলো মুস্তাফতির বিষয়, উনি এটার জন্য চাপ প্রয়োগ করতে পারবেন না। পক্ষান্তরে কাজী সাহেবের বিষয়টি ভিন্ন। ঠিক আছে? আম্মাল কাজা ফাহুয়া ইলজামুন হিসিয়ুন আলাল মাহকুম আলাই, কাজীর যে কাজা ফয়সালা, এটার মধ্যে সম্পূর্ণ এলজাম আছে, চাপ আছে, হিসি একটা প্রেশার আছে। সেটা কি, কাজী কোর্ট থেকে যেটা প্রয়োগ মানে বিচার করবেন, সেটা পক্ষ প্রতিপক্ষ উভয়কে সেই বিচার মানতে বাধ্য থাকতে হবে। সেখানে তিনি মানতেও পারেন, নাও মানতে পারেন, এই ধরনের কোনো সুযোগ তার জন্য নাই। ওটা তাকে মানতে বাধ্য সে। কাজী সাহেব যে ফয়সালা দিবেন, আমি এক্ষেত্রে আবার একটা শব্দ বলে রাখি, সামনে আবার আলোচনা আসবে। বাংলা একটা কথা আছে, হাকিম নরে তো হুকুম নরে না। হাকিম তাতে কাজী, কাজী যে ফয়সালা করবেন, ওই ফয়সালা কখনোই নড়বে না। ওটা ফয়সালা কাতঈ, উনি এটা সিল মেরে দিচ্ছেন মানে ওইটাই কার্যকর, বাস। হ্যাঁ, বর্তমান আমাদের যে মুসলিম প্যানেল কোর্ট এবং বাংলাদেশের যে রাষ্ট্রীয় আইন ব্যবস্থা, সেখানে বিষয়টা হয়েছে কি, যে কোন একটা বিচারের প্রতি সন্তুষ্ট না হলে সেই বিচারের জন্য উচ্চ আদালত আপিল বোর্ডে যে আবার করার সুযোগ থাকে থাকে, যিনি অ্যাকিউজড অভিযুক্ত ব্যক্তি তিনি আবার এটার জন্যই করতে পারেন, উচ্চ আদালতে তিনি আবার এটাকে সুপ্রিম কোর্টে আবার নতুন
বিবেচনা করার জন্য অনুরোধ করতে পারেন। বাকি সুপ্রিম কোর্ট যদি সেটা আবার ফিরিয়ে দেয় তাহলে আইন ওইটাই বলবৎ, তোমরা তাকে মানতে বাধ্য। তার মানে কাজার বিষয়টা হলো ফোর্স, প্রেসার, চাপ, যেটা বলবেন কাজে ওইটা মানতে বাধ্য। কিন্তু ফতোয়ার বিষয়টা এরকম না, তাকে জিজ্ঞেস করার পরে উনি যে উত্তর দেবেন সেটা মুস্তাফতি যিনি জিজ্ঞেস করছেন তিনি মানতেও পারেন নাও মানতে পারেন। এই বিষয়টা কি পরিষ্কার হয়েছে? আপনাদের কাছে জি জিজ্ঞেস করছি, ইনশাআল্লাহ। কথাটা কি পরিষ্কার জি হয়েছে? জি বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ জি। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় নাম্বার, আসানি। 2 নম্বর যে পার্থক্যটা, আন্নাল ফতোয়া মাবনিয়াতুন আলা সোয়াল, ফতোয়া নির্ভর করবে সোয়ালের উপরে। আল্লাযী কদ্দামাহু সাইলু ইলাল মুফতি, প্রশ্নকারী মুফতি সাহেবের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছেন সেই প্রশ্নের উপরে মুফতি সাহেবের ফতোয়া নির্ভর করবে। ফাইবাইয়িনুল মুফতি আল হুকমা শারঈয়া আলা ফরদিন আন্না সোয়ালা মুতাবিকুন লিল ওয়াকি, মুফতি সাহেব কাগজের লিখিত সোয়ালকে সত্য মনে করে এবং বাস্তবতার মোতাবেক মনে করে ওইটার উপরে তিনি ফতোয়া লিখবেন যে এই সোয়ালের এই জবাব। কিন্তু আসলে এই সোয়ালটা বাস্তবতার মোতাবেক কি মোতাবেক না এটা খুঁজতে যাওয়া মুফতি সাহেবের কাজ না। যেমন একজন স্বামী লেখা নিয়ে আসছে, আমি আমার স্ত্রীকে 3 তালাক দেই নাই, রাগের সুরে আমি এরকম বলছি। কত রকম বলছেন? যে বলছি আমি 1 তালাক, বা রাগের সুরে বলছি তুই তালাক, এরকম শব্দ বলছি। তো মুফতি সাহেব করবেন কি, যে যেহেতু সে রাগের মাথায় বলেছেন তুই তালাক, যেহেতু তালাক শব্দ একবার উচ্চারণ হয়েছে সুতরাং 1 তালাকের যেই হয়েছে, বাস। আপনার প্রশ্নোক্ত কথার উপরে ভিত্তি করে ফতোয়া হচ্ছে আপনার স্ত্রী 1 তালাকের যেই হয়েছে, এইভাবে উত্তরটা লিখবে। আপনার প্রশ্নোক্ত প্রশ্নের ভিত্তিতে উত্তর হলো আপনার এটা 1 তালাকে রাজি হয়েছে। এখন প্রশ্ন হলো, এলাকার লোকজন এসে বলা শুরু করলো, হুজুর আপনি তারা যে 1 তালাকের ফতোয়া দিলেন, রাগের মাথা তো হে 3 তালাক না 14 তালাক গোষ্ঠী সহ শাশুড়ি তালাক হইতে দিয়ে দিছে। ঘটনা কিন্তু তাই হয়, রাগ যখন উঠে তখন কিন্তু 1 2 তালাক দেয় না, যাকে 14 গোষ্ঠী 1000 তালাক দিয়ে ফেলায়। কিন্তু প্রশ্ন হইলো, মুফতি সাহেব তো কাগজের বাইরে কথা লিখতে পারবেন না, উনি কাগজে যেটুকু লেখা কাগজের বাইরে তিনি ফতোয়া দিবেনও না। লিখিত প্রশ্ন ছাড়া কোনদিন বউ তালাকের মাসলা না কোনো মাসলা দিবেন না, এটা 1 নম্বর কথা। লিখিত ফতোয়া ছাড়া প্রশ্ন করবে লিখিত, উত্তর দিবেন লিখিত, নইলে ফেতনার সম্ভাবনা। বিশেষ করে তালাকের মাসলা তো টোটালি না। তো এই জন্য লিখিত প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্নের ভিত্তিতে উত্তর হবে প্রশ্নের ভিত্তিতে। এখন উত্তরে প্রশ্নের ভিতরে যা বলছেন এটা বাস্তবে কি সত্য বলছেন না মিথ্যা বলছেন এটা যাচাই করা মুফতি সাহেবের কাজ না, ওইটা হলো কাজী সাহেবের কাজ। কাজী সাহেবের কাছে যে বিচার দায়ের করা হবে সেই বিচার সত্য না মিথ্যা এটা যাচাই করতে হবে কাজীর। যাচাইয়ের আগে তিনি কোনো ফয়সালা করতে পারবেন না। এই জন্য দরকার বলে কাজীর সময় নেবেন, এটা কাজের জিম্মাদারি। কাজীর কাজের মধ্যে এটা দায়িত্বের মধ্যে পড়ে যে তিনি আহ, সত্য মিথ্যা যাচাই করবেন। এই কথাটা এখানে বলতেছেন যে মুফতি সাহেব হলো মূলত যে তার কাছে উত্থাপিত যে প্রশ্ন, আলা ফরদিন আন্না সোয়ালা মোতাবিকুল লিল ওয়াকি, তিনি এটা বাস্তব ধরে নেবেন যে সোয়ালটা বাস্তবতারই মোতাবেক, সত্য মনে করে নেই তিনি এটার উত্তর দিবেন। ওয়ালাইসা মিন ওয়াজিফাতিহি, কিন্তু এটা তার দায়িত্ব নয়। আই ইউহাক্কিকা সিহাতাহু ফি নাফসিল আমর, প্রশ্ন যা করেছেন সেই প্রশ্নটা বাস্তবতার সাথে মোতাবেক, বাস্তবে কি তিনি 1 তালাক দিছে না 3 তালাক দিছে এটা খুঁজতে যাওয়াটা তার দায়িত্ব না। বিতলা বিল বাইয়িনাতি ওয়া গায়রিহা, ভুল বললাম, হ্যাঁ, এটা খুঁজতে যাওয়া তার দায়িত্ব নয়। ওয়ালিযালিকা ইয়াকুলুল মুফতি, এজন্য মুফতি সাহেব কিভাবে ফতোয়া লিখবেন, আল হুকমু ফি সূরাতিল মাসউলি আনহা কাযা, যে মুফতি সাহেব ফতোয়া লিখবেন যে উপরোক্ত প্রশ্নের প্রশ্ন অনুযায়ী এই সূরতের জবাব হবে এইটা, উপরোক্ত প্রশ্নের প্রশ্ন অনুযায়ী এই সূরতের জবাব হবে, ফতোয়া হবে এইটা। তিনি এইভাবে লিখবেন, অর্থাৎ তার কথাটা যেন থাকে উপরের প্রশ্নের সাথে সংশ্লিষ্ট করিয়া। এই জন্য যে পৃষ্ঠায় প্রশ্ন হবে ওই পৃষ্ঠায় উত্তর দিতে হয়, যাতে করে 9 6 করতে না পারে, ইআই দিয়া ভিডিও এডিটিং করিয়া এক সলের জায়গায় আরেক সল ঢুকাইয়া আপনার ফেতনা লাগাইতে না পারে। এই জন্য যে কাগজের মধ্যে সওয়াল থাকবো ওই কাগজের মধ্যে জবাব দিবেন, দরকার বলে এই পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় যাবেন। ঠিক আছে, এইভাবে চেষ্টা করা। আচ্ছা, ওয়ালা ইয়ালজামু মিনহু আন তাকুনা সূরাতুল মাসউলু আনহা মুওয়াফিকাতান লিল ওয়াকি ফি নাফসিল আমর, বাস্তবেই সূরাটা প্রশ্নকৃত প্রশ্নটা বাস্তবতার মোতাবেক কি মোতাবেক নয় এটা মুফতি সাহেবের খুঁজতে যাওয়া জরুরি নয়, কিন্তু কাজী সাহেবের জন্য জরুরি, কিন্তু কাজী সাহেবের জন্য জরুরি। এটুকু তো কিসম্যান সাহেব লিখছেন, কিন্তু বর্তমানের হিসাবটা, বিশেষ করে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ বক্তব্য হইল যে এই জমানাতে এসে মুফতি সাহেবেরও উচিত কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় মাসলা তাহকিক করে সুরতটা তাহকিক করে জবাব দেওয়া। কারণ আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার যদি প্রশ্নটা থাকে তাহলে এটা সুরতটা খুঁজতে পাওয়া সম্ভব, যাচাই করা সম্ভব। আর যাচাই না করে যদি ফতোয়াটা দিয়ে দেন তাহলে ওই এলাকায় আপনার অবস্থান ভিন্ন হবে, সবাই বলবো টাকা খেয়ে ঘুষ খেয়ে তালাক, মানে তালাক না দেওয়ার ফতোয়া দিছে, এরকম মেসাল কিন্তু আছে। হুম, একটা কিচ্ছা কই তাহলে বিষয়টা ঘটনা মনে আসবো।
দারুল উলুম দেওবন্দের পাশে একজন মুফতি সাহেব ছিল। দারুল উলুম দেওবন্দের পাশে এক মুফতি সাহেব ছিল। এই মুফতি সাহেবের কাছে ওই এলাকার একজন ব্যক্তি গেছেন। এই আমার কথা কি আপনারা শুনতেছেন? জি 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 শোনা যায়। জি বাচ্চাটির শুনছি। একটা কান সম্বন্ধে মেরে বাচ্চাটা ফাটা দাও। আমার কথা শুনতেছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, ঘটনা শোনাচ্ছিলাম যে এরকম মুফতি সাহেবের অস্তিত্ব আছে, সুতরাং সাবধান। ঠিক আছে? মুফতি সাহেবটা হলো দেওবন্দের পাশে ছিল। ওনার কাছে একজন বউ তালাকের মাসলা নিয়ে আসছে যে হুজুর আমার স্ত্রীকে তো আমি তালাক বলে ফেলাইছি, তো এখন কি অবস্থা? হুজুর বলছে যাও যাও যাও, তালাক হয়ে গেছে, তুমি এখন আসছো ঝামেলা করার জন্য, যাও। তো এরকম দিছে ধমক। তো উনি চলে গেছেন। তো উনি জানেন যে অফিস আদালতে সাধারণত বাম হাতের কাজ হয়। তো বাম হাতের কাজ তো বুঝছেন, বান্ডিল দেওয়া নেওয়ার কাম হয়। তো মুফতি সাহেবের কাছে বান্ডিল দেওয়া নেওয়ার দ্বারা কোনো কিছু উপকার হয় কিনা চিন্তা ভাবনা করে বাড়ির থেকে আবার একটা বান্ডিল নিয়ে আসছে। আইসা মুফতি সাহেবের কাছে দিয়ে বলতেছেন হুজুর একটু যদি একটু মানে পকেটটা একটু যদি মানে দিয়ে বলতেছেন হুজুর এরকম একটু আসছিলাম যদি আবার একটু ভাবতেন। তো মুফতি সাহেব যখন দেখছে বান্ডিল মোটামুটি ভালোই আছে, বলতেছেন এই কি জানি বলছেন আপনি? বলছে আমি তো স্ত্রী বলছি তালাক। ও আচ্ছা আচ্ছা, না এটা তালাক হয় নাই। কেন? আপনি তো তলাক কফ দিয়ে উচ্চারণ হবে, এটা আপনি তো কফ দিয়ে উচ্চারণ করেন নাই, বলছেন তালাক। বুঝতে পারছেন? তলাক জি শব্দটা কি দিয়ে লেখা? কফ দিয়া। আর আপনি পড়ছেন কি ও দিয়া? দিয়ে ওই লেখা। কাপ দিয়া। কফ দিয়ে কফ। হ্যাঁ। আর আপনি পড়ছেন তালাক, সুতরাং তালাক হয় নাই। যান যান, সমস্যা নাই, মাল পাইছে তো হয়ে গেছে। আচ্ছা করেন। কিছুক্ষণ পরে এই খবর হাত পৌঁছে গেছে দারুল উলুম দেওবন্দে। তো দেওবন্দের হুজুর বলছেন যে হুজুরের যে ফতোয়া দিছেন তাহলে সেই অনুযায়ী তো মূলত আর বিয়েই হয় নাই। কেন? কারণ বিয়ের সময় তো কবুল বলা লাগছে। তো কবুলের মধ্যে তো কফ। যে ব্যক্তি তলাকের কফ উচ্চারণ করতে পারে নাই সে তো বিয়ের সময় কবুল বলতেও কফ উচ্চারণ করতে পারে নাই। তলাকের কফ না উচ্চারণ করলে যদি তালাক না হয় তাহলে কবুলের কফ উচ্চারণ না করলে তালাক বিয়েও হয় নাই। বুঝছেন তো বিষয়টা? জি জি এই কারণে প্রচলিত মুফতি সাহেব বহুত আছে আঠে ঘাটে। বই ফোর ইফতা যেগুলো আছে, বই ফোর মুফতি সব এরকম আছে। বুঝে শুনে কথা বলতে হবে, বুঝে শুনে উত্তর দিতে হবে। এখান থেকে যে ডিরেকশন দেওয়া হচ্ছে এর বাইরে একটা নড়াচড়া করা যাবে না। আপনারা জানেন কিছুক্ষণ আগে একটা তামরিন ফতোয়া আসছে। একজন জিজ্ঞেস করছে না যে খাসি মান্নত করছিল ওটা বদলে এখন বকরি টুকরি দিবে, ওটা উত্তর এক কথায় দেওয়া যায়। কিন্তু তাহকিক বিহীন বিদায় আমি এখনো কোনো কিছু কলম ধরি নাই। কিন্তু পুরাতন ছাত্রদের উচিত এখানে তাড়াতাড়ি জবটা দেওয়ার চেষ্টা করা, পরে আমি আজকে করে দেবো। কারণ ওইটার জন্য জব দিতে যে পরিমাণ সময়, এখন ক্লাস বাদ আমি বসে যেতে পারতাছি না। কিন্তু পুরাতনরা ওটা বুঝতেছে না। হ্যাঁ, যাই হোক, যে কথা আসতেছিলাম, দুইটা পার্থক্য ক্লিয়ার হলো। 3 নম্বর পার্থক্য এখান থেকে আছে, দেখেন আসালেসু পেয়েছেন। আসালেস এখন ডাইরেক্ট স্ক্রিনে দেখা যাবে আসালেস, অর্থাৎ আমাদের পিডিএফে আছে এখান থেকে। 3য় নম্বর পার্থক্যটি হলো আল ফতোয়া তাজরি ফিমা ইয়াতারাত্তাবু আলাইহিল উজুব আবিল হুরমাতু আবিল ইবাহাতু আবিল নুদুবু আবিল কারাহাতু আবিল সিহহাতু আবিল বুতলান। দেখেন, ফতোয়াটা হলো এমন জিনিস ফিমা ইয়াতারাত্তাবু আলাইহিল উজুব, যার উপরে কখনো উজুবের হুকুম আসে, হুরমত হারামের হুকুম আসে, কখনো ইবাহাত মুবাহের হুকুম আসে। ফতোয়া ফতোয়ার মধ্যে কখনো মুস্তাহাবের হুকুম আসে, আল কারাহাত কখনো মাকরুহের হুকুম আসে, কখনো সেহত সহি হওয়ার হুকুম আসে, কখনো বতলান বাতিল হওয়ার হুকুম আসে। ওয়াম্মাল কজা, পক্ষান্তরে কাজীর বিচার কাজা, কজার মধ্যে ফালা ইয়াজরি ফিমা ইয়াতারাত্তাবু আলাইহিন নুদুব আবিল কারাহাতু তানজিহিয়া। কাজার মধ্যে কোনোদিন কি নাই, কোনো মুস্তাহাবের বিষয় নাই, কোনো কারাহাতের বিষয় নাই। কেন? লিয়ান্নান নুদুব ওয়াল কারাহাতা হিসসুন আলাল ফেল। কেননা নুদুব এবং কারাহাত, নুদুব মানে মুস্তাহাব, কারাহাত মানে নিষিদ্ধ, অপছন্দনীয়। তো একটা হইলো নুদুব, মুস্তাহাব মানে পছন্দনীয়, আর হলো অপছন্দনীয়। পছন্দ অপছন্দনীয় শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার হয়? হিসসুন আলাল ফেল, পছন্দনীয় বিষয় শব্দটি ফতোয়া হুকুম আসে কোনো কাজ করার প্রতি উদ্বুদ্ধ করা হয়। আর কারাহাত শব্দটি ব্যবহার করা হয় আত্তরকু মিন গৈরি ইলজাম, আত্তর্ক মানে হিসসুন আলাল ফেল আবিত্তর্কি, অর্থাৎ নুদুবটা কোনো কাজ করার প্রতি উৎসাহিত করে, কারাহাতটা কোনো কাজ আবিত্তর্কি ছেড়ে দেওয়ার প্রতি উৎসাহিত করে। তো ফতোয়ার মধ্যে তো কারাহাতও আসে, নুদুবও আসে, মুবাহ আসে, হালাল আসে, হারামও আসে। কিন্তু কাজার মধ্যে কি হয় না, কোনোদিন নুদুব এবং কারাহাতের কোনো মামলা কাজার মধ্যে নাই। কেন? কাজা যেটা ফয়সালা করবেন কাজী সাহেব ওটা মানতে বাধ্য থাকতে হবে। তার মানে কাজার মধ্যে খালি উজুবি আছে, ওর মধ্যে শুধু উজুবি আছে, নুদুব কারাহাত ওখানে কোনো টাইম নেই। মিন গৈরি ইলজামিন, ঠিক আছে? কারণ কাজার মধ্যে ফতোয়ার মধ্যে ইলজাম নাই, কিন্তু কাজার মধ্যে কি আছে?
ইলজাম আছে, আল কাজা ও ইজবারুন ও ইলজামুন, ওই লেখছেন আল কাজা ও ইজবারুন ও ইলজামুন। কাজাটা হলো একটা চাপ প্রয়োগ, এবং ইলজাম মানতে বাধ্য থাকার হুকুম। যে জিনিসটা মানতে বাধ্য থাকবে সেটার হুকুম আবার নুদুব হয় কেমনে, মোবাহ হয় কেমনে? যে জিনিসটা তরক করতে বাধ্য থাকতে হবে সেটা আবার কারাহাত হয় কেমনে? কারাহাত তো করলেও চলে, না করলেও চলে। করলে তেমন গুনাহ না, তবে অপছন্দনীয়। আর নুদুব করলে ভালো, না করলেও সমস্যা নাই। কিন্তু কাজীর বিষয় কি এরকম যে করলে করলাম, না করলে না করলাম? কাজীর ফয়সালা তো এরকম, যেটা ফয়সালা দিবেন মানতে বাধ্য থাকতে হবে। এই জন্য কাজার মধ্যে কোনো নুদুব আর কারাহাতের কোনো মামলা নাই। ওখানে কোনো কারাহাতের হুকুম নাই, নুদুবের হুকুম নাই। ওখানে যা আছে সব উজুব। যেটা ফয়সালা দিয়েছেন ওটা মানতে বাধ্য। ইলজাম, ইজবার। পার্থক্য কি পরিষ্কার হয়েছে? এটা তৃতীয় নম্বর পার্থক্যটা। জি। আচ্ছা, এবার আর আর রাবে, চতুর্থ নম্বর পার্থক্য, আন্নাল ফতোয়া লা তাক্তাসিরু আলাল আহকাম। ফতোয়াটা লা তাক্তাসিরু আলাল আহকাম, আল আহকামিল ফিকহিয়া। ফতোয়াটা শুধু ফিকহি হুকুমের উপরে সীমাবদ্ধ নয়। বাল তাতাআল্লাকু বিল আকায়েদ ওয়াল ইবাদাত। বরং ফতোয়াটি কখনো আকীদার সাথে সম্পর্কিত, কখনো ইবাদতের সাথে সম্পর্কিত বিষয়ের উপরেও ফতোয়া দিতে হয়। তেমনিভাবে ফতোয়ার সম্পর্ক আখলাকিয়াত, মুআমালাত, মুআশারাত, ইবাদাত, আকায়েদ, এই সব বিষয়ের সাথে সম্পর্কিত। তাহলে ফতোয়াটা শুধুমাত্র ফিকহি আহকামের উপরে নির্ভরশীল নয়। আচ্ছা, পক্ষান্তর আল কজা, কজাটা লা ইয়াতাআল্লাকু বিল আকায়েদ ওয়াল ইবাদাত। আকায়েদ এবং ইবাদতের সাথে কাজার কোনো সম্পর্কই নাই। তাহলে ফতোয়া আকায়েদ, ইবাদত, ইবাদত, মুআমালাত, মুআশারাত, তিজারত, আখলাকিয়াত সব বিষয়ের সাথে ফতোয়া সম্পর্ক, কিন্তু কাজার সাথে আকায়েদ এবং ইবাদতের কোনো সম্পর্কই নাই। ইল্লা আন তরিকাতিত তাবিইয়া, তবে যদি ইবাদত সংক্রান্ত কোনো বিচার আচার আসে, সেটা ডিরেক্টলি ইবাদত সংক্রান্ত কোনো বিচার হইতে পারবে না। এটা কোনো একটা উসিলার মাধ্যমে আরেকটা অধীনস্থ হয়ে আসতে হবে বিচারটা। ঠিক আছে? সেটা কেমন? যেমন একটা লোক নামাজ পড়ে না, এটার জন্য কাজীর কাছে বিচার গেল। তো নামাজ একটা ইবাদত সংক্রান্ত মাসলা, তো এটা কাজীর কাছে নামাজ পড়া না পড়ার জন্য শাস্তি তো কাজী দিতে পারে না। উনি কি শাস্তি দিতে পারে? যখন নাকি একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নামাজ পড়ার জন্য বাধ্য করলো, কাউকে আদেশ করবে, তখন রাষ্ট্রের আইন মানা তার জন্য জরুরি। যেহেতু সেই আইন মানে নাই, তখন ওই আইনের আওতায় তাকে বিচার করা হবে। তাহলে সরাসরি নামাজ না পড়ার কারণে তার শাস্তি দিতে পারতেছে না। বুঝতে পারছেন কি কথাটা? এটা কিন্তু খুব চিকন বিষয়। অর্থাৎ একজন কাজী সরাসরি তিনি আকায়েত এবং ইবাদত সংক্রান্ত কোনো ফয়সালা দিবেন না, তার দরবারে কোনো ফয়সালা হবে না। তবে যদি এই সংক্রান্ত কোনো মামলা আসে, সেটা কোনো না কোনো অন্য মামলার অধীনস্থ হয়ে আসবে। সেটা কিভাবে? সে কথাই বললেন এখানে, ইল্লা, আচ্ছা কি বললো, ইল্লা, আচ্ছা, ক্লাস চলাকালীন সময় যদি এখানকার ছাত্র এখানে মেসেজ পাঠায় তাহলে তো মুশকিল হয়ে যায়। আমার শেষ ও দেরি হবে অনেক। বের করো না, একটু জাস্ট দেখো আছে কিনা, নাকি আমিত খায় শেষ দিছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, না না আস্তে আস্তে আস্তে, ভালো মিষ্টি টাঙ্গাইল থেকে আনছি, এই টাঙ্গাইল থেকে আনছি। জি, যে কথা বলতেছিলাম, আহ, এখানে ক্লাস চলাকালীন সময় আপনার কেউ যদি আমাকে মেসেজ না দেয়, কোনো বিষয় এখানে শেয়ার না করে, এটাই ভালো হয়। হ্যাঁ, শেয়ারটা করলে একটু আগে পরে পরে করবেন ইনশাল্লাহ, আগে বা পরে ক্লাসের শুরুতে বা শেষে করবেন। আচ্ছা, এখানে যে বিষয়টা চলতেছিল যে কাজা এবং ফতুয়ার মধ্যে পার্থক্য কি, তার মধ্যে একটা পার্থক্য খুব স্পষ্ট হইল যে ফতুয়ার বিষয়টি সমস্ত হুকুম আহকাম, আকায়েদ, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, ইবাদত সবকিছুর সাথে সম্পর্কিত হয়। কিন্তু কাজার বিষয়টি, কা- কা- কিন্তু কাজার বিষয়টি এখানে কোনো ধরনের কি নাই, মানে এটার সাথে আকায়েদ এবং ইবাদতের সরাসরি কোনো সম্পর্ক নেই। আকায়েদ এবং ইবাদত সম্পর্কিত কোনো মাসালা সরাসরি ফয়সালা কাজী সাহেব দিবেন না। হ্যাঁ, এটার সমাধান দিতে পারেন কিসের অধীনে হইয়া? রাষ্ট্রের অন্য কোনো আইন ভঙ্গের মানে শাস্তি হিসেবে, অর্থাৎ অন্য কোনো বিচারের অধীনস্থ হইয়া ওইটার বিচার হইতে পারে। সরাসরি নামাজ না পড়ার বিচার কোনদিন কাজী করতে পারবে না।
কারণ এটা ইবাদত সংক্রান্ত মামলা, এটা কাজীর মামলা না। আর ইবাদতের মুআমালা করবেন আল্লাহ তাআলা। ঠিক আছে? হ্যাঁ, তাহলে নামাজ পড়ে না, এই জন্য যদি বিচার কিভাবে হয়, হয় হলো এইভাবে, যেহেতু একটা রাষ্ট্রের প্রধান কর্তৃক নিয়ম করা হয়েছে সংবিধানে যে তোমরা নামাজ পড়তে হবে, আর রাষ্ট্রের আইন মানা জরুরি, সেই রাষ্ট্রের আইন না মানার কারণে ওইটার অধীনস্থ হয়ে কি হয়, তখন নামাজ না পড়ার শাস্তি হয়। ওটা সরাসরি নামাজ না পড়ার কারণে না, বরং রাষ্ট্রের আইন ভঙ্গ করার কারণে। চারটা পার্থক্য কি পরিষ্কার হয়েছে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার বিস্তারিত আরো কিছু পার্থক্য শুনেন, যেই পার্থক্যগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এখানে লেখা নাই। তাকে ইসমাইল সাহেব শুধু মানে বিষয়টাকে কি করছেন, মোটামুটি একটা আন্দাজ দিয়ে চলে গেছেন। বাকিরা পরবর্তীতে এগুলো বিভিন্ন কিতাব থেকে ঘেটে সম্পাদনা করছেন। আমি আরো কিছু বিষয় আলোচনা করি, সেগুলো আপনারা একটু লক্ষ্য করে শুনবেন, তাহলে পার্থক্যগুলো ক্লিয়ার হবে। কাজীর ফয়সালাটা থাকে, এটা খাস ফয়সালা, কিন্তু মুফতি সাহেবের ফতোয়াটা খাস থাকে না। কিভাবে? কাজীর কাছে পার্টিকুলার কোন একজন ব্যক্তি বিচার জানাইলে সেই বিচারকৃত প্রশ্নের উত্তরটুকুই তিনি দেন, তাহলে ওনার কাজাটা হইল একটা জুজি মামলা, অর্থাৎ শাখাগত একজন ব্যক্তির সাথে সম্পর্কিত একটা ফয়সালা হয়। ওনার ফয়সালার ভিত্তিতে ওই ব্যক্তিরই শাস্তি বা ওই ব্যক্তিরই কোনো লাভ হয়। ওই ব্যক্তির বাইরে অন্য কাউকে এই বিচার দ্বারা কি করা যাবে না, অভিযুক্ত করা যাবে না বা খালাস মুক্ত করাও যাবে না। অর্থাৎ কাজীর যে ফয়সালা সেটা অনুযায়ী যে মামলা করেছেন তার সাথে শুধু সম্পর্কিত থাকবে। পক্ষান্তরে মুফতি সাহেবের ফতোয়া, সেই ফতোয়াটা হয়ে থাকে আম, কিন্তু প্রশ্নটা করছে কিন্তু কোন একজন ব্যক্তি, যে এই প্রশ্নের কি জবাব হবে, ফতোয়া চাই। তো প্রশ্নটা যদি একজন ব্যক্তি করছেন, কিন্তু মুফতি সাহেবের ফতোয়া থাকে যে উপরোক্ত প্রশ্নকারী যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের এমন জবাব হয়ে থাকে, তার মানে আরো দুনিয়ার যত প্রশ্নকারী আছেন তাদের মধ্যে যদি এই ধরনের প্রশ্ন আর কেউ করে থাকেন তার জবাব এটাই। তাহলে কিন্তু মুফতি সাহেবের ফতোয়া চলে কি উমুমি ভাবে, কিন্তু কাজী সাহেবের ফয়সালা থাকে খাস ভাবে। ওনার এই ফয়সালা, ধরো একটা অপরাধ কেউ করছে, একজন মানুষকে হত্যা করছে বা তার কারণে তার গাড়িতে অ্যাক্সিডেন্টে কেউ মারা গেছে, এখন তাকে অভিযুক্ত করে বিচার দায়ের করা হলো। তো ওনার এই বিচারে তিনি বললেন একে 1 লক্ষ টাকা অর্থদণ্ড এবং 6 বছরের জেলখানা, সাপোজ উদাহরণ দিতেছি। এখন এই যে বিচারটা করলো, ওনার এই বিচার এইভাবে তিনি লিখতে পারবেন না যে দুনিয়ায় যদি কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে এইভাবে আহত হয় তাহলে প্রত্যেক এমন ব্যক্তির জন্য 1 লক্ষ টাকা অর্থ জরিমানা, 6 বছর জেল। এইভাবে তিনি কাজী ফয়সালা লিখতে পারবেন না, এবং পৃথিবীতে অন্য কোনো অ্যাক্সিডেন্টের বিচার এই বিচার দিয়ে করাও যাবে না। এই বিচার অনলি ওয়ান এই ব্যক্তির অ্যাকিউজডের জন্য, এই অভিযুক্ত ব্যক্তির জন্য, অন্য কারোর জন্য তার বিচার কেস, মানে মোট কথা কাজীর ফয়সালা লায়াতা আদ্দি, উনি এই বিচার সংক্রামিত হবে না, অন্য কাউকে যে পাবে না, অন্য কাউকে এই বিচার দ্বারা ফয়সালা করা যাবে না। কিন্তু ফতোয়া যেটা, সেটা যদিও প্রশ্নকারী একজন এবং তার প্রশ্নের উত্তরে লিখছেন, কিন্তু মুফতি সাহেবের উত্তরটা এমন থাকে উপরোক্ত প্রশ্নের জবাব হলো এইটা, অর্থাৎ দুনিয়ায় যদি আরো কেউ এরকম ধরনের প্রশ্ন করে তাদেরও জবাব এইটা। সুতরাং মুফতি সাহেবের এই প্রশ্ন নিয়ে, এই উত্তর নিয়ে দুনিয়াতে এরকম প্রশ্নকারী সকল প্রশ্নের উত্তর দেওয়া যাবে। তাহলে মুফতি সাহেবের ফতোয়াটা হলো আম, কাজী সাহেবের ফয়সালা হলো খাস। এর বাইরে অন্য কাউকে ওনার ফয়সালা অনুযায়ী বিচার করা যাবে না, এই ফয়সালা অনুযায়ী কাউকে শোনানোও যাবে না। পার্থক্যটা কি একটা পরিষ্কার হয়েছে? একটু হানা জবাব দিয়ে, জি বুঝতে জি পারছেন? জি জি আচ্ছা, জি দুই, জি ওস্তাদ। আচ্ছা আরেকটা পার্থক্য বলি, বেশ কিছু পার্থক্য আছে, শুনতে হবে এগুলো খুব মনোযোগ দিয়ে, কারণ আমাদের দ্বারা মারাত্মক মারাত্মক গলতি হয়ে যায়, মুফতি সাহেব হয়েও নিজেদের এই মতে খোদনাদারি আহমকিস্ত, আমরা অনেক সময় নিজেদের পরিচয় বুঝি না বিদায় নিজের দায়িত্বও বুঝি না, মারাত্মক গর্হিত কাজ হয়ে যায়। দেখেন আরেকটা বিষয় হলো, আহ, সেটা হলো কাজী সাহেব নিযুক্ত হবেন আমিরের পক্ষ থেকে, যিনি জাজ, জাজ নিযুক্ত হবেন আমিরের পক্ষ থেকে, অর্থাৎ খলিফা রাষ্ট্রের প্রধানের পক্ষ থেকে। কিন্তু মুফতি সাহেব রাষ্ট্রের খলিফার পক্ষ থেকে নিযুক্ত হওয়ার বিষয় না, নিযুক্ত হতেও পারে নাও হতে পারে। এই পার্থক্যটা কেন? তার একটা মৌলিক কারণ হলো যে কাজী সাহেব হলেন, এই মৌলিক কারণটা খুব ভালো করে বুঝেন, কাজী সাহেব হলেন রাষ্ট্রের পক্ষ থেকে বিচারালয় কার্যাদি পরিচালনার জন্য, নাফেজ করার জন্য, কার্যকর করার জন্য দায়িত্বশীল ব্যক্তি। অর্থাৎ রাষ্ট্রের কোনো একটা বিষয় কার্যকর করতে হবে, রাষ্ট্রের কোনো আইন লঙ্ঘন হয়েছে বা কেউ কোনো আইন ভঙ্গ করেছেন, তাহলে সেই ভঙ্গকারীর শাস্তি নিশ্চিত করতে হবে, এটা রাষ্ট্রের পক্ষ থেকে উনি নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত। পক্ষান্তরে মুফতি সাহেবের এই ধরনের কোনো দায়িত্ব থাকে না, রাষ্ট্রের কোনো বিষয়কে কার্যকর করা তার দায়িত্ব থাকে না। এই জন্য তার দায়িত্বটা নিয়োগের জন্য, তার পদটা নিয়োগের জন্য কি না,
রাষ্ট্রের পক্ষ থেকে নিয়োজিত হওয়ার প্রয়োজন নাই, ফতোয়াটাও রাষ্ট্রের অনুমতি নিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এজন্য যে কেউ মাসলা জিজ্ঞেস করলে তিনি কি করতে পারেন, ফতোয়া দিতে পারেন। এটাই কিন্তু আব্দুল মালিক সাহেব হুজুর আপনারা জানেন যে 600 পৃষ্ঠার একটা লিখেছিলেন, একটা ওই যে ফতোয়া বিরোধী আন্দোলন হয়েছিল বাংলাদেশে 96 সালে, আপনারা জানেন 2000 সালে এটা হাইকোর্টে পাশ হয়ে গেছিল যে বাংলাদেশে কোনো ফতোয়া চলবে না, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রণ করতে চাইছিল। আব্দুল মালিক সাহেব এটার মানে বাংলাদেশের গ্রাম্য সালিসি বোর্ড এবং ফতোয়ার প্রয়োজনীয়তা এই শিরোনামে 600 পৃষ্ঠার একটা লেখা লিখে হাইকোর্টে তিনি এটাকে উপস্থাপন করছেন। পরবর্তী ওনার লেখার কারণে এটা বাংলাদেশ উচ্চ বেঞ্চ, শরিয়া বেঞ্চ তো নাই, আমাদের সুপ্রিম কোর্টের যে উচ্চ বেঞ্চ আছে সেই বেঞ্চ কর্তৃক আবার এটা পুনর্বিবেচনা করে ওই আইনকে আবার ভঙ্গ করে দিয়েছেন, অর্থাৎ বাংলাদেশে ফতোয়া চলবে। ফতোয়া বিরোধী আন্দোলন করার পরে এইরকম লেখা আব্দুল মালিক সাহেব লেখার পরে আলহামদুলিল্লাহ এটা সমাধান হয়েছে, এটা অনেকে জানেও না। ঠিক আছে, তো এখন যেটা হয়েছে যে মুফতি সাহেব রাষ্ট্রের কোনো হুকুম তামির করার জন্য, কার্যকর করার জন্য নিযুক্ত ব্যক্তি নন, এই জন্য তার দায়িত্বটাও সরকার কর্তৃক নিয়ন্ত্রিত না, পদটাও। কিন্তু কাজী সাহেব হলো রাষ্ট্রের এই সমস্ত আইন কার্যকর করার জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত, এই জন্য ওনার পদটাও নিযুক্ত হবে, ওনার ব্যক্তিটাও নিযুক্ত হবেন রাষ্ট্র কর্তৃক। এখন একটা বড় মৌলিক চিকন পার্থক্য যেটা আমাদের বহুত বড় গলতি হয়ে যায়, সেটা হলো এই যে বললাম কথাটা যে রাষ্ট্রের আইন কার্যকর করার দায়িত্ব হলো কাজীর, মুফতি সাহেবের নয়। ব্রাহ্মণবাড়িয়াতে দীর্ঘ কয়েক বছর আগে একটা ঘটনা ঘটছে, এটা ঘটনা অত্যন্ত দুর্ঘটনা এবং একজন মানে আমাদের ওলামায়ে কেরাম মুফতিয়ানে কেরামের জন্য এটা অত্যন্ত অশনি সংকেত। সেটা হলো যে একজন ব্যক্তি জিনা করছে, এটা শাস্তি কি? যদি বিবাহিত হয় তাহলে রজম মেরে নিক্ষেপ, পাথর মেরে মেরে ফেলা, আর যদি বিবাহিত না হয়, অবিবাহিত হয়, তাকে 100টা বেত্রাঘাত করা। তো ব্রাহ্মণবাড়িয়া যেহেতু এমনিতে একটা ভয়ঙ্কর এলাকা, আপনারা জানেন টোডা টেরা মানে দাও অলঙ্কারের অভাব নাই, এদের তবিয়তটাই এরকম মানে একটু মোটামুটি রক্ত গরম অবস্থা। তো ওখানকার এক হাবেজ সাহেব, মসজিদের ইমাম সাহেব, ওনার কাছে কেউ একজন বিচার দিছে যে অমুক অমুক এরকম নাজায়েজ কাজ করছেন। ওনার হয়তো এলাকায় পাওয়ার ছিল অথবা ওই হাবেজ সাহেবকে সবাই মানতো। তো উনি করছেন কি, বিচার করছেন যে দেখছে মানে প্রমাণ হয়েছে কি না হয়েছে এটা পরের বিষয়, হয়তো প্রমাণ হয়েছেও, ধরেন প্রমাণই হয়েছে যে না তারা অভিযুক্ত, একজন ছেলে আর মেয়ে, তো উভয়কে অবিবাহিত ছিল, তো বেত্রাঘাত করতেছিলেন। এই হাবিজ সাহেব করছেন কি, মসজিদের ইমাম সাহেব তিনি নিজ হাতে ওই বেত্রাঘাত করছেন এবং বেতের আঘাত সহ্য করতে না পেরে মেয়েটা ওখানে মারা গেছে। এখন বলেন তো দেখি এই মুফতি সাহেবের মানে এই হাবেজ সাহেবের কাজটা কি হয়েছে? এক তো হলো তিনি হাবেজ সাহেব, এই ফতোয়া তিনি দিতে পারেন না। 2 নম্বর হলো তার কাছে যারা গেছেন এরা মূর্খের গোষ্ঠী, মূর্খের দল, দল্লাওয়া দল্লা, হাবেজ নিজেও মূর্খ, এই জন্য ও নিজেও পথভ্রষ্ট হয়েছে, এদের থেকে পথভ্রষ্ট করতেছে। 2 নম্বর হলো এটা যদি হাবেজ সাহেব না হয় কোনো মুফতি সাহেব হইতো, তথাপি ওনার জন্য এটা বৈধ ছিল না যে উনি ফয়সালা দেওয়ার পরে, ফতোয়া দেওয়ার পরে ফতোয়াকে নিজ হাতে তিনি তামির করবেন, এটা তার কাজ না। রাষ্ট্রের কোনো আইন যেরকম কোনো ব্যক্তি নিজ হাতে তুলে নিতে পারে না, তেমনি কোনো বিচারও মুফতি সাহেব নিজ হাতে করতে পারবেন না। মুফতি সাহেব ফতোয়া দেওয়ার দায়িত্বে, তিনি রাষ্ট্রের আইন কার্যকর করার দায়িত্ব নয়। রাষ্ট্রের আইন কার্যকর করবেন কাজী সাহেব, মুফতি সাহেবের কাজ হলো তিনি ফতোয়া দিতে পারবেন যে এটার বিচার হয়েছে, এটার শাস্তি এই হইতে পারে রাষ্ট্রীয় আইনে, কিন্তু কি করতে পারবে না, সেটা কার্যকর তিনি করার দায়িত্ব পাবেন না। এই যে একটা জিনিস আমাদের গ্রাম অঞ্চলে অনেক সময় দেখা যায়, বিচার আচারি সালিশ বসাইয়া মুফতি সাহেবের আইনা ওনার দিয়ে ফয়সালা করায়, শাস্তি দেওয়ার দায়িত্ব মুফতি সাহেবের হাতে তুলে দেয়, আর বেক্কল হুজুর মনে করছে আজকে পাইছি খবর, মানে পিটনাটা আজকে দিয়ে দিই আমি নিজেই। কথাগুলিকে বুঝতে পারছেন? জি আচ্ছা। পার্থক্যগুলো একটু ভালো করে জেহেন নাশিন জি করেন। বুঝতেছি। হ্যাঁ, জেহেন নাশিন করেন। এরপর আসেন আর একটা বড় পার্থক্য, সেটা হলো ফতোয়াটা লিখিত আকারে হয়, ইশারাতেও হয়, কর্মের মাধ্যমে ভঙ্গিতেও বোঝানো যায় ফতোয়ার বিষয়টা। খেয়াল করেছেন, ফতোয়ার বিষয়টি কখনো মুখে বলেও হয়, লেখা আকারেও হয়। কোনো কোনো বিষয়ের ফতোয়া সব বিষয় লিখিত দিতে হয় এমন না, সব বিষয় মুখে বলতে হবে তেমন না, কোনো কোনো জায়গায় লিখতেই হবে, কোনো কোনো জায়গায় মুখেও বলে নাই লেখেও নাই, ইশারাতে বুঝাই দিয়েছেন, তাও চলে ফতোয়া। কিন্তু কাজীর দায়িত্ব যেটা কাজা, ফয়সালাটা কখনোই মুখে চলবে না, ফয়সালা কাগজে লিখতেই হবে, এটা একটা পার্থক্য। আরেকটা বড় পার্থক্য হলো এই জন্য কিন্তু একজন বোবা ব্যক্তি সে মুফতি হইতে পারে, কারণ ইশারা যেহেতু ফতোয়া চলে, কিন্তু বোবা ব্যক্তি কোনোদিন কাজী হইতে পারে না, কারণ কাজীর বোবা ব্যক্তি ভুল বললাম, বিষয়টা এরকমই, বোবা ব্যক্তি মুফতি হইতে পারে কিন্তু কাজী নয়,
ঠিক আছে? কাজীকে মুখ দিয়ে লফজ বলতে হবে, লিখাও দেখাইতে হবে। মূল একটা জিনিস ছুটে গেছে, সেটা হলো কাজীর কথাটা মুখেও বলতে হবে, কি আমি ফতোয়া দিতেছি মানে উনি কি বিচার করতেছেন এটা মুখেও বলতে হবে, এবং এটা কাগজে লেখাও দিতে হবে। ঠিক আছে, দুইটাই করতে হবে। কিন্তু মুফতি সাহেবের ফতোয়াটা তিনি মুখেও বলতে পারেন, না বলতে পারলে লেখাও দিতে পারেন, লেখা না দিতে পারলে ইশারাও দিতে পারেন। এজন্য যিনি বোবা, যার জবান নাই, তিনি মুফতি হইতে পারেন। কিন্তু যার জবান নাই সে কাজী হইতে পারে না, কারণ কাজীর দায়িত্বের মধ্যে অবশ্যই মুখ দিয়ে বইলে প্রকাশ করতে হবে কি বিচারটা দিলাম। এত ধারার এত আইন অনুযায়ী এই অভিযুক্ত ব্যক্তির এত দণ্ডবিধি অনুযায়ী এই শাস্তি হলো, এটা মুখ দিয়ে তাকে বলতে হবে, এবং লিখিত আকারে লিখে ওটার মধ্যে সিল দিতে হবে। এটা হলো কাজীর। যেহেতু কাজীর মুখ দিয়ে বলার প্রয়োজন, সেজন্য বোবা ব্যক্তি কোনোদিন কাজী হইতে পারবে না। এবার আসেন, আরেকটা বড় পার্থক্য হইল যে মুফতি একজন পুরুষও হইতে পারে, মহিলাও হইতে পারে। মুফতি একজন স্বাধীন ব্যক্তি হইতে পারে, পরাধীন ব্যক্তি হইতে পারে, হুর হইতে পারে, গোলামও হইতে পারে। মুফতি যার ফিকের মাহারত আছে তিনি ফতোয়া দিতে পারেন, সেটা পুরুষ হইতে পারে, মহিলা হতে পারে, কোনো দোষ নাই। কিন্তু কাজীর দায়িত্ব অবশ্যই একজন পুরুষ হইতে হবে, কোনোদিন কোনো জাজ কোনো মহিলা হইতে পারবে না। কিন্তু বর্তমান আমাদের প্রচলিত গণতন্ত্র, ডেমোক্রেটিক সিস্টেম আমাদেরকে পঙ্গু বানাই দিছে। কারণ বর্তমান বাংলাদেশের অনেক অনেক জাজ বিচারক আছেন যারা মহিলা, অর্থাৎ মহিলা কোনোদিন বিচারক হওয়ার উপযুক্ত নয়, কাজীর দায়িত্ব কোনোদিন মহিলা হতে পারবে না। বিভিন্ন কারণেই তার দ্বারা সম্ভব না, বিভিন্ন কারণেই সম্ভব না। ঠিক আছে? আর স্বাধীন ব্যক্তি মুফতি হইতে পারেন, পরাধীন ব্যক্তিও মুফতি হইতে পারেন, গোলাম ব্যক্তি। কিন্তু কাজীর ফয়সালাটা যিনি করবেন তিনাকে অবশ্যই মুসলিম স্বাধীন হইতে হবে, স্বাধীন হইতে হবে। ঠিক আছে? গোলাম হইলে চলবে না। এটার বড় পার্থক্য। এখন বললাম যে ফতোয়া প্রদান পুরুষও দিতে পারে, মহিলাও দিতে পারে। পৃথিবীতে কোনো মহিলার ফতোয়া জানেন আপনারা আছে? আপনাদের তথ্যে কোনো মহিলা ফতোয়া দিছে এরকম তথ্য আপনারা জানেন? আমাদের আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ফতোয়া দিয়েছেন যতটুকু জানি। মাশাআল্লাহ, সুন্দর কথা বলছেন। আম্মাজান বড় বড় মুহাদ্দিস ছিলেন, উনি একাধারে ফকিও ছিলেন, কথা সত্য। আমি বলতেছি প্রচলিত সময়ের, এই যে বর্তমান আশেপাশের সময়ের মধ্যে 100, 200, 300, 400 বছরের মধ্যে ফতোয়াগুলো ফতোয়ার বই লিখছেন, কোন একটা মহিলার লেখা ফতোয়ার বই পড়ছেন আপনারা? আমার জানা মতে দুররুল মুখতার বা রদ্দুল মুখতার এমন একটা কিতাব কোন হ্যাঁ, মহিলা লিখছে। দুরুল মুখতার তো লিখছেন আল্লামা ইবনে আবিদিন শামী। ঠিক আছে? দুরুল মুখতার হাসকাফির লেখা, আর রদ্দুল মুখতার লিখছেন আল্লামা শামী। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ লিখছেন দুরুল মুখতার, এটার সরা লিখছেন রদ্দুল মুখতার আল্লামা হাসকাফি রহমতুল্লাহ। আমার মনে হয় আপনার কিতাবে আছে, সেলফে আছে কিতাবটা, কিন্তু আমার নাম মনে পড়তেছে না। আমার খাদেম ছিলেন তো এই জন্য সে জানতে পারছে। তো আমার সেলফি আছে, এটা সবার সেলফি থাকা দরকার। এটা হলো বাদায়ুস সানায়ে। এই কিতাবটি মূলত 3 জন লোকের ফতোয়া সংরক্ষণ করা হয়েছে এখানে। ফতোয়া বাদায়ুস সানায়ের ভিতরে আল্লামা কাসানি রহমতুল্লাহ লেখা ফতোয়ার বই, ওনার নামই চলতেছে। কিন্তু ওনার নামটা দেওয়া হয়েছে ইজ্জতের কারণে, কারণ উনি হলেন পিতা। এখানে 3 জন লোকের ফতোয়া একসাথে করা হয়েছে, আল্লামা কাসানি রহমতুল্লাহ আলাই, ওনার মেয়ের ফতোয়া, ওনার ফতোয়া এবং ওনার মেয়ের জামের ফতোয়া। এই 3 জন লোকের ফতোয়া সম্বলিত হইল এই ফতোয়ার কিতাব। কিন্তু নামটা দেওয়া হয়েছে আল্লামা কাসানি রহমতুল্লাহ। কেন? ওনার মেয়ে ওনার ছাত্রী, ওনার জামাইও ওনার ছাত্র, যার কারণে উস্তাদের নামে প্রচলিত হয়ে গেছে। কিন্তু এখানে 3 জন লোকের ফতোয়া আছে, আল্লামা কাসানি রহমতুল্লাহ মেয়ের ফতোয়াও এখানে আছে। অর্থাৎ তিনি একজন বড় মহিলা মুফতি ছিলেন। তার মানে ফিকের মালাকা এবং মাহারত যদি একজন নারীর থাকে, সে ফতোয়া দিতে পারে। যেটার জজল্য নমুনা হলো এই বাদায়ে সানায়ে, মাত্র 100-150 বছর আগেই লেখা হয়েছে, খুব বেশি আগে না। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এই জন্য বললাম ফতোয়ার কাজটা মহিলা গ্রহণ করতে পারে, কিন্তু কাজীর দায়িত্ব কোনোদিন মহিলা গ্রহণ করতে পারবে না। আচ্ছা, এরপর আসেন, আরো কয়েকটা বেশ কিছু পার্থক্য আছে। ওই যে বলছিলাম হাকিম নড়বে তো হুকুম নড়বে না, অর্থাৎ ফতোয়া একবার দেওয়ার পরে সেটার সমাধানযোগ্য সংশোধনযোগ্য হইতে পারে, আবার রিনিউ করে নতুন ফতোয়া দেওয়া যেতে পারে। যদি এমন হয় যে তাহকিকে ভিন্ন কিছু বের হইলো, কিংবা যে কাগজ লিখছিল সে নিজে এসে বললো যে হুজুর কাগজটা ভিন্ন, লিখছিলাম আমি ভুল, তো তার ফতোয়া চেঞ্জ করে নতুন করে ফতোয়া সে দিতে পারে। অর্থাৎ ফতোয়া রিনিউয়েবল, রিচার্জেবল। যেমন নতুন করে চার্জ দেওয়া যায় জিনিসপাতি ব্যাটারি, ওনার ফতোয়াটা এরকম করে রিনিউয়েবল, অর্থাৎ নতুন করে কি করা যাবে, নবায়ন করা যাবে।